Hello everyone, welcome back to my channel. So today's video will be really interesting because আজকে while I'm doing my makeup আজকে আমি তোমাদের সাথে আমার একটা স্কুল লাইফে ঘটে যাওয়া গল্প শোনাবো and it's a real story. So I hope তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমার ইউটিউব চ্যানেলে যে আই এম শেয়ারিং আ স্টোরি যেটা আমার সাথে হয়েছে। সো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো ভিডিওটাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর মানে আজকে নর্মাল মেকআপ ভিডিওই হবে, লাইক নর্মাল মেকআপই হবে, যেটা আমি রোজ দিন প্রায় যখন বেরাই এমনি তখন আমি 10 মিনিটস টাইপ অফ একটা মেকআপ করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আইল বি শোয়িং অল দি প্রোডাক্টস যেগুলো আমি ইউজ করি, প্লাস আইল বি শেয়ারিং মাই স্টোরি which is like a little bit sad and that time মানে ওই টাইমটা আমার একদম ভালো লাগছিল না, একটু খুব খুব স্যাড থাকতাম ওইটার জন্য ওই সময়টা। সো যাই হোক, লিভ ইট, আজকে ওই স্টোরিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি পুরোপুরি। ফার্স্টে আমি আমার ময়শ্চারাইজার ইউজ করব, সেটা হচ্ছে পন্ডসের থেকে। আই থিঙ্ক ইউ ক্যান সি ইট, হয়ে আছে। Wait a second. First, let's use the moisturizer. So, স্টোরিটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লাস 11 এর স্টোরি। মানে 10-এ আমি 10-এর পরীক্ষা হলো, দেন আমার না সব ফ্রেন্ডসরা সায়েন্স চুজ করেছিল এক্সেপ্ট মি। জাস্ট আমি কমার্স চুজ করেছিলাম। তো সায়েন্সের বিল্ডিং আমাদের আলাদা, আর মানে আমাদের স্কুলে আলাদা, অ্যান্ড কমার্সের বিল্ডিং আলাদা, ঠিক আছে। সো মানে তখন না মানে মানে সব বন্ধুগুলো ওরকম আলাদা হয়ে গেছিল, অ্যান্ড তো এমনি আমার ভালো লাগছিল না। তারপরে যাই হোক, আমি ওখানেও নতুন ফ্রেন্ডস বানাই 2-3টে। তারপরে ক্লাস 10-এর পরে দেখবে 11-12-এ নতুন আসে স্টুডেন্টসরা, তো তাদের মধ্যেও 1-2জন ফ্রেন্ড হয় ভালো। সো ইট ওয়াজ গোয়িং ওয়েল। এবার আমাদের স্কুলে কি হয়, লাইক ক্লাস মানে ক্লাস 7-8 থেকে আমাদের ফেস্টে পার্টিসিপেট করতে দেয়। ফেস্ট অ্যাজ ইন মানে বাইরের স্কুলরাও এসে পার্টিসিপেট করে। তো ওখানে অনেক ডান্স হয়, সিঙ্গিং হয়, পোয়েট্রি হয়, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু হয়। তো সেটাতে না আমি কোনোদিনও ওরকমভাবে পার্টিসিপেট করিনি। হ্যাঁ, ছোটবেলার থেকে আমি তোমার গ্র্যান্ড প্যারেন্টস ডে বলো, টিচার্স ডে বলো, এভরিথিং আমি ডান্স করতাম, ওগুলোতে পার্টিসিপেট করতাম, বাট এরকম টাইপ অফ ফেস্টে আমি কোনোদিনও পার্টিসিপেট করিনি। নেক্সট আমি এটা ইউজ করবো ভ্যাসলিনের লিপ থেরাপি। দিস ইজ ইন দি কি রোজি লিপস ভ্যাসলিন লিপ থেরাপি, ঠিক আছে। এটার মধ্যেও আই থিঙ্ক অনেকগুলো ফ্লেভার আছে। একটা আই থিঙ্ক ব্লু কালারের বক্স আছে, আর একটা গ্রিনিশ কালারের বক্স আছে। সো আই টেকেন দিস ওয়ান। দিস ইজ আ ভেরি গুড ওয়ান, আই উইল ফুললি রেকমেন্ড দিস ওয়ান। সো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এবার ওরকম ফেস্টে আমি কোনোদিনও পার্টিসিপেট করিনি। তো এটা ক্লাস 11-এ উঠে লাইক ফার্স্ট একদম মানে ফেস্টে পার্টিসিপেট করার খুব ইচ্ছে। তো এবার কি হলো, মানে ওখানে যেহেতু অনেক রকমের অপশনস আছে, ডান্স আছে, সিঙ্গিং আছে, পোয়েট্রি আছে, তো আমি ছোটবেলা 3-4 বছর আমি কত্থক শিখেছিলাম। কত্থক আমি ভালো করেছিলাম। তারপরে পড়াশোনার জন্যই আমাকে কত্থকটা ছেড়ে দিতে হয়। বাট আমার কত্থকে ইন্টারেস্ট ছিল, সবসময় আমার ইন্টারেস্ট ছিল, আমি কত্থক করেও ছিলাম। কিন্তু তারপরেও না একটু ওয়েস্টার্ন ডান্স, বলিউড ডান্সের উপরে আমার একটু বেশি ইন্টারেস্ট ছিল। তো একবার কি হয়েছিল, টিচার্স ডেতে মানে এমনি গ্র্যান্ড প্যারেন্টস ডে নলে আমাদের ইস্টার্ন ডান্সই বেসিক্যালি হতো, তো ইস্টার্ন ডান্সেই আমাকে নিত ম্যাম, আমাদের স্কুলের ডান্স টিচার। বাট একবার টিচার্স ডেতে মানে আমাকে ওই ওয়েস্টার্ন ডান্সে নেওয়া হয়েছিল। তো তখন আমি একবার পারফর্ম করেছিলাম ওয়েস্টার্ন ডান্সে। তারপরে আবার লকডাউন হয়,
এই 9-10 সময় আই গেস। হ্যাঁ, তখন আর তখন অনলাইনে ক্লাস চলছে, তখন কোনো পার্টিসিপেশন বা কোনো কিছু হয়নি। সো এবার ক্লাস 11-এ উঠে ফার্স্টে আমার পার্টিসিপেট করার খুব ইচ্ছে হলো। এবার আমি দেখেছি ডান্স আছে ক্যাটাগরি, তো অফকোর্স আমার ওইটাতেই করার ইচ্ছে হয়েছিল বিকজ আই লাভ ডান্সিং। তো ওয়েস্টার্ন ডান্সেই ছিল। এবার ওয়েস্টার্ন ডান্সে লাইক ইস্টার্ন ডান্সে কি হয়, ইস্টার্ন ডান্সে ওই ফেস্টটাতে লাইক দেয়ার ইজ নো কম্পিটিশন। ইস্টার্ন ডান্সে কি হয়, খালি ওপেনিং একটা ডান্স দেখায়, দ্যাটস ইট, দ্য শো ইজ নট বিগিনিং। সো একটা ওপেনিং ডান্স থাকে ইস্টার্নদের, আর ওয়েস্টার্ন ডান্সের মানে কম্পিটিশনের মধ্যে ইনক্লুড থাকে। তো আমি ওটাতেই পার্টিসিপেট করতে চেয়েছিলাম। তো এবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি যে নেক্সট দিন আমাদের এরকম আছে, অডিশনস আছে এই টাইম থেকে এই টাইমে, বা এই পিরিয়ড থেকে এই পিরিয়ডে, এরকম কিছু একটা লেখা ছিল। সো ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইউ ক্যান কাম অ্যান্ড ইউ ক্যান শো আস সাম স্টেপ। ওরা দুটো গানও প্রোভাইড করে দিয়েছিল, যে এই দুটো গানের মধ্যে যে কোনো একটা গানে তোমরা কিছু একটা স্টেপ শিখে আসো, ইউ শো আস। তো দুটো দিদি ছিল, দুটো দিদির আমরা নাম রাখছি সোনালি, মোনালি। আমি রিয়েল নাম রাখছি না অফকোর্স, ঠিক আছে। তো সোনালি, মোনালি, লেট ইট বি দ্যাট। অ্যান্ড তো ওরাই অডিশনস নিত, অ্যান্ড ওরাই আমাদেরকে ডান্সটা তোলাতো, প্র্যাকটিস করাতো, অ্যান্ড দে ওয়ার দি মেন হেড ওই ডান্স গ্রুপটার। সো ওরা বলেছিল এরকম দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো গান পাঠিয়েছিল, ইউ ক্যান কাম অ্যান্ড গিভ অডিশন। সো আমি একবারেই কনফিডেন্ট ছিলাম না অফকোর্স, বিকজ আমি ডান্স অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, আর ওই লকডাউন পিরিয়ড অ্যান্ড অল অফ পিরিয়ডে, তারপরে ক্লাস 10 হলো, বোর্ডস হলো, তো আমার একদমই ডান্স মাথা থেকে উড়ে গেছিল। তো তাও আমার যেহেতু মনে ইচ্ছা ছিল, আমি আগের দিন 3-4টে মতো স্টেপ শিখে গেছিলাম একটা গানে। বাট পরের দিন যখন আমি স্কুলে যাই, আমার একদমই সাহস হয় না যে আমি গিয়ে ওখানে অডিশন দেব। তো আমি কি করি না, যে আমাদের অডিটোরিয়ামে অডিশন হচ্ছিল, আমাদের স্কুলের অডিটোরিয়ামে। তো এবার অডিটোরিয়ামের মানে এই যে গেটটা আছে, গেটের ভেতর থেকে ঢুকে আমাদের সাইডে চেয়ার্স আছে। সো এই চেয়ারে গিয়ে না আমি বসে বসে লোকের অডিশন দেখছি। তো আমি যে দুটো দিদি বললাম, সোনালি, মোনালি, তো মোনালি অ্যাজিউম করো যে মোনালি, উনি আমাকে আগের থেকেই চিনতো, বিকজ আমি যেটা বললাম যে টিচার্স ডেতে আমি অলরেডি একবার ওয়েস্টার্ন ডান্সে পারফর্ম করেছি, আর ওই দিদিটার সাথেই আমি পারফর্ম করেছিলাম। সো উনি আমাকে মানে দিদিটা আমাকে জানতো। তো এবার উনি আমাকে দেখতে পেয়েছে, দিদিটা আমাকে দেখতে পেয়েছে। তো বলছে কৌশলী, কৌশলী আয়, তোকে পার্টিসিপেট করতেই হবে, তোকে ডান্স করতেই হবে, তোকে আমি ক্লাস 8-এ দেখেছি, 8 বা 7 দেখেছি, তুই ভালো নাচিস, করতেই হবে, করতে হবে। সো আমি না 4টে না 3টে স্টেপ গিয়ে দেখিয়েছি, অ্যান্ড ইট ওয়াজ ডিজাস্টার, আ কমপ্লিট ডিজাস্টার। আমি মেকআপের নেক্সট স্টেপটা করি, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো, জাস্ট ওয়েট ফর আ সেকেন্ড। ওকে, সো নেক্সট আমি কোথায় গেল, ওয়েট আ সেকেন্ড, লেট মি জাস্ট ফাইন্ড মাই থিং। So next I'll be using this one, L'Oreal tinted serum. This is a very good one, I will definitely suggest this one. মানে যেদিনকে তোমার হেভি মেকআপ করতে না ইচ্ছা করলো, মানে সবসময় তুমি হেভি মেকআপ করে বেরাতে পারবে না, আর এই গরমে তো একবারেই না, হয়তো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান হলো তখন তুমি কোনো হেভি মেকআপ করলে, বাট এইটা এমনি নর্মাল ডেজের জন্য দিস ইজ দি বেস্ট। তো এটা আমি ইউজ করছি আজকে, আর এটা হচ্ছে ইন দি শেড 2 to 3 লাইট। ওকে, আর এটা আমি ব্লেন্ড করব উইথ দিস ব্রাশ। এটা হচ্ছে মার্সের ব্রাশ, এটার হচ্ছে নাম্বার হচ্ছে BRF02। এটা অ্যাকচুয়ালি ব্রঞ্জার ব্রাশ বলে ওরা বিক্রি করে, বাট আমি মানে ইউটিউবে অনেক রিভিউজ দেখেছি, তো ওরা বলছে এটা ফাউন্ডেশন ব্রাশ হিসাবে খুব ভালো কাজ করে। অ্যান্ড তো এটা আমি পারচেস করছি, আর এটা আমি একবার অলরেডি ইউজ করে নিয়েছি, অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। সো এটা লাগাই, ওয়েট আ সেকেন্ড। আই নো আমি এত ওই অ্যাস্থেটিক ভাবে, এত সুন্দর ভাবে আমি করতে পারছি না, মানে এখন আমি অতটা শিখিনি, বাট আমি ট্রাই করছি, আস্তে আস্তে আই গেস আমি শিখে যাব।
আর এদিকে আমার আয়নাটা আছে, ওই জন্য আমাকে দেখতে হচ্ছে। ওকে, সো the next the story turns মানে turning 9. Wait a second. সো আমি অলরেডি ব্লেন্ড করে নিয়েছি, আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমি জাস্ট পজ করেছিলাম ভিডিওটা। তো এবার নেক্সট আমি শোনাচ্ছি। ওয়েট, তো এটা হলো আমাকে ডেকে এনেছিল, তো আমি বললামই একদম ডিজাস্ট্রাস, মানে পারফরমেন্সটা এত ঘটিয়া ছিল যে আমি খুব এম্বারাস হয়ে গেছিলাম। ঠিক আছে, মানে খুব বেশি ঘটিয়া ছিল। আর মানে আমার দুটো দিদির মুখ দেখেই মনে হচ্ছিল যে ওরা তো একদম ইমপ্রেসড হয়নি, আর ওখানে আরেকটা ডান্স টিচারও ছিল। তো আমি একদম ভেবে নিয়েছিলাম যে বেকার আমি এম্বারাস হলাম, এরকম ডেকে আনলো আমাকে, বেকার একদম, মানে চুজ তো আমাকে করবেই না, বেকার এম্বারাস হয়ে গেল। তো কদিন পরে আমি দেখলাম যে আমাকে চুজ করে নিয়েছে। আর মোনালি, হ্যাঁ, যে দিদিটা আমাকে অলরেডি চিনতো, সে আমাকে এসে বলছে যে দেখ, তোর সাথে কিন্তু আমি এইটা পারফরমেন্স করেছি, তুই কিন্তু খুব ভালো নাচিস আমি দেখেছি, তো তোকে কিন্তু আমি নিয়েছি, ভালোভাবে করবি। আই ওয়াজ লাইক ওকে গুড। আমারও ইচ্ছা ছিল করার, তখন আর এত কিছু ভাবিনি, আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম যে মাই গড, আমার ইচ্ছা ছিল, এত বেকার পারফরমেন্স দেওয়ার পরে আমাকে সিলেক্ট করে নিল। আই ওয়াজ লাইক গুড, ফর মাই পাস্ট পারফরমেন্স ওরা উনি আমাকে, দিদিটা আমাকে সিলেক্ট করে নিল। আই ওয়াজ লাইক, তখন আমি আর সত্যি কিছু ভাবিনি, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। অ্যান্ড দেন স্টার্টস দি, মানে একদম কি বলবো, আর ছাড়ো বলছি, ধীরে ধীরেই বলছি। এবার ফার্স্ট ডে পারফরমেন্স হলো, গুড, সবকিছু ভালো যাচ্ছিল। যেই নতুন দিদিটা আরেকটা ছিল সোনালি বলে, যার নাম আমরা এখন সোনালি রেখেছি, সেও ভালোভাবে একদম কথা বলছে, সবার সাথে ভালো বিহেভিয়ার করছে। অ্যান্ড তখন আমি দেখতাম যে ওই গ্রুপের মধ্যেই এক দুজন ছিল যারা ওই সোনালি বলে দিদিটাকে অতটা পছন্দ করতো না। ঠিক আছে, ইট ওয়াজ লাইক ওরা অতটা ওর সাথে মিশতো না, মিল খেত না, একটু দূরে দূরে থাকতো। আই ডিডন্ট নো দ্য রিজন। Of course I will know the reason afterwards, but তখন আমি জানতাম না যে কেন ওরা দূরে থাকছে। অলরাইট, শুরু হলো। এবার আগেই আমি বলেছি যে আমি কত্থক শিখেছি, আমি ইস্টার্ন ডান্স শিখেছি, আমি ওয়েস্টার্ন ডান্স ওরকম কিছু শিখিনি। তো এবার অফকোর্স ওরা একদম ওয়েস্টার্নের একদম আলাদাই লেভেল করাচ্ছে, তো এবার আমার অফকোর্স ডিফিকাল্টি হবে। এবার তখন অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করাতো, অনেক রকমের স্টেপ থাকতো, আমার হাঁটু ফাটুতে ব্যথা হয়ে যেত, বিকজ আমি অনেক বছর পরে আবার নাচ করছি। অ্যান্ড বাড়িতে গিয়ে না ওরা বলতো যে বিটটার সাথে প্র্যাকটিস করবি অ্যান্ড অল অফ দ্যাট। তো আমি বাড়িতে গিয়ে করতাম, কিন্তু বেশি করতে পারতাম না, বিকজ আমার এনার্জি থাকতো না। আমি খেয়ে দিয়ে একটু পড়ে ওইটা একটু পড়তে বসতাম, দেন ওই আধা ঘন্টা মতো প্র্যাকটিস করতাম, আমি ঘুমিয়ে পড়তাম। কেন আবার আমার সকাল 7টার সময় কার্পুল আসবে, বিকজ আমি তখন কার্পুল করে যেতাম, আমাকে উঠতে হবে 6টায় 7টার সময় যাওয়ার জন্য। আমি একদম পারতাম না। তারপরে টিউশনস থাকতো, তো মানে কি বলবো, আমার মানে ওই সময়টা না একদম এনার্জিটা মানে একদমই ডাউন হয়ে যেত। আমি একদম পারতাম না যে 1-1.5 ঘন্টা আমি আরো এসে প্র্যাকটিস করব। তো আমার ওরকমই হতো যে সামটাইমস 30 মিনিটস, সামটাইম 40 মিনিটস এরকম আমি প্র্যাকটিস করতাম। অ্যান্ড কি হতো না, বিকজ আমাদের একটা যেটা গ্রুপটা ছিল সেটার মধ্যে এভরিবডি ওয়াজ আ ভেরি গুড ডান্সার, মানে স্টেপস শিখে যাচ্ছে, তাড়াতাড়ি স্টেপস করে নিচ্ছে, আমার একটু টাইম লাগতো। ঠিক আছে, আর যেহেতু আমি ইস্টার্ন শিখেছিলাম, আমার একটু হাতটা না এরকম ইস্টার্নের মতো হয়ে যেত, মানে এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত, মানে একটু আলাদা, মানে হাতটা যাই না কিভাবে ওরকম হয়ে যেত। তো এবার চালু হলো সোনালি দিদির একটা আলাদাই রূপ। মানে কি বলবো, ওই রূপটা যারা দেখেছে তারা জানেন। ঠিক আছে, আগে নেক্সট স্টেপ মেকআপের। তো আমি খালি স্কিন টেন্টই লাগাই, আমি আর এক্সট্রা কিচ্ছু লাগাই না। আমি যখন নর্মালি বেরাই তখন আমি খালি স্কিন টেন্টটা লাগাই, দ্যাটস ইট। জাস্ট আমি এবার আইব্রোজটা করি এটা দিয়ে। এটা হচ্ছে মার্সের থেকে, ভেরি কম দাম,
মানে একদম 200-300 টাকার মধ্যে এটা পাওয়া যায়, এটা তোমরা নিতে পারো। ওয়েট আ সেকেন্ড, আইব্রোজ ডান, আমরা এবার স্টোরিটাও কন্টিনিউ করি। তো এবার কি হয়, আস্তে আস্তে অফকোর্স প্র্যাকটিসের দিন যায়, প্র্যাকটিস হচ্ছে, মানে একদম বেকার আমার, মানে মানে আমার না সকালবেলা উঠে আমার মানে কান্না পেতো লিটারালি, যে স্কুলে যেতে হবে, আবার প্র্যাকটিস, আবার কিছু কথা শুনবো। ইটস লাইক নো 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 নো। তো এবার ওই দিদিটার উপরে না আমার কোনো রাগ ছিল না, কিচ্ছু ছিল না। ইটস লাইক ওকে, ঠিক আছে ভাই, আমিই পারছি না, আমি ওদের সাথে এখনো পুরো লেভেলে আসতে পারছি না। মানে ওরা ইজ লাইক সো ফাইন, সো গ্রেসফুল, আমারটা এখনো অতটা গ্রেসফুল হচ্ছে না। তুমি যদি দাঁড়িয়ে দেখো তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ও একটু ল্যাক করছে। আই নিউ দ্যাট, ঠিক আছে। ওয়াজ লাইক ওকে। এবার একদিন না সকালবেলা আমি উঠতে দেরি হয়ে গেছিল, মানে আমার একদম, আমি বললাম যে এনার্জিটা ডাউন থাকতো, হঠাৎ করে আমি এত ঘন্টা ধরে নাচছি। তো এবার আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো আমি না দুপুরবেলা বলছি, আমি সকালবেলা কিছু না খেয়ে চলে গেছি। মা খালি একটা বিস্কিট দিয়ে দিয়েছে, যেটা খেয়ে নি, তো আমি কার্পুলে উঠে গেছি, নাহলে কার্পুল চলে যাবে। তো এবার বিস্কিটটা দিয়েছে, আমি খাইনি, আমার সত্যি বলছি আমার খাওয়ার ইচ্ছা করছিল না, আমি খাইনি। আমি সকাল থেকে কিছু না খাওয়া গেছি, যাওয়ার পরেই একটা পিরিয়ড না সেকেন্ড পিরিয়ডে, একটা পিরিয়ড পরে, মানে সেকেন্ড পিরিয়ডে আই থিঙ্ক, হ্যাঁ ওরকমই হবে, এখন অতটা মনে নেই। অফকোর্স ক্লাস 11-এ ছিল, সেকেন্ড পিরিয়ডে ডেকেছে না থার্ড পিরিয়ডে ডেকেছে না ফার্স্ট পিরিয়ডে, আমার মনে নেই। তো চলে গেছি, এবার লাইক কিচ্ছু না খাওয়া। তো এবার গেছি, ডান্স হচ্ছে, এবার ওই দিদিটা মানে অডিটোরিয়াম থেকে বেরিয়েছে, বলে গেছে তোরা প্র্যাকটিস কর। তো মানে 11 প্রায় 4 তলায় না 5 তলায় এরকম কোন একটা আমাদের ফ্লোরে ছিল 11। তো আমার বন্ধুরা আমার টিফিন বক্স নিয়ে নেমে এসে, মেবি ডিউরিং ব্রেক টাইম অর বিফোর দ্যাট, আ লিটল বিট বিফোর দ্যাট, মেবি কোনো টিচার ছিল না, যাই হোক অতটা মনে নেই, আমার টিফিন বক্স নিয়ে ওরা নিচে নেমে এসে। অ্যান্ড সেদিনকে আমাকে মা কিছু একটা কেক বা সামথিং দিয়েছিল, কি কেক দিয়েছিল মনে নেই, বাট আমার মনে আছে যে কেকই দিয়েছিল, ঠিক আছে। তো এবার নিয়ে নেমে এসছে, বলছে যে তুই কিছু খা, এতক্ষণ ধরে প্র্যাকটিস করছিস, তুই কিছু খা খা খা, এবার খাওয়াচ্ছে। তখনকার এন্ট্রি হয় সোনালি দি। তো এবার এন্ট্রি হয়েছে, এন্ড শি ওয়াজ লাইক, হ্যাঁ প্র্যাকটিস করতে বলে গেলাম আর তুই এখন খাচ্ছিস। আমার মাথা গরম হয়ে গেছে, আমার লিটারালি মাথা গরম হয়ে গেছে। আমি বলে দিয়েছি, মানে আমি এখন হয়তো কি বলেছি এটা আমি পুরো বলতে পারবো না, তুমি কি বলে দিয়েছি, বাট আমি কিছু একটা বলেছিলাম যে আরে খিদে পেয়েছে খাবোই, মানে এরকম কিছু একটা, যে খিদে পেয়েছে এতক্ষণ ধরে প্র্যাকটিস করছি একটু তো খাবোই। হ্যাঁ উনি আবার বলছে হ্যাঁ প্র্যাকটিস করতে বলে গেলাম। বাস আমার এত খারাপ লেগেছে। আর আমরা প্র্যাকটিস করছি, কিছুক্ষণ পরে উনি আর ওনার বন্ধুরা মিলে টিফিন করছে। বাহ বাহ, আমার টিফিন তো বর্দিনাশ হয়ে গেল, একদম বরবাদ হয়ে গেল। আর তুমি এখন তোমার বন্ধুদের সাথে বসে বসে টিফিন খাচ্ছ, হোয়াট ননসেন্স ইজ দিস? লাইক একটা মানুষ টিফিন খাচ্ছে, হোয়াট ক্যান ইউ ডু? ইউ ক্যান কাম এন্ড সে কি তুই কি প্র্যাকটিস করে নিয়েছিস? না ঠিক আছে খেয়ে নে, কিন্তু প্র্যাকটিসটাও কিন্তু ইম্পর্টেন্ট, উঠে করবি। ইউ ক্যান ডু দ্যাট, but what you chose to do is you came and you just shouted like that. Why? For no reason. You I don't know, she's mad, whatever. So এটা গেল। এরপর থেকে আমার একটু মানে not liking her টা पैदा হয়। So after that I was not liking her at all. অ্যান্ড যেহেতু আমার স্টেপস গুলো অত গ্রেসফুল হতো না, অ্যান্ড ওদের সাথে মাঝে মাঝে একটু আগে পরে হয়ে যেত, এরকম নয় যে অনেকজনের ভুল হচ্ছে না একটা দুটো স্টেপ, বা একদম হিরোইনদের মতো স্টেপ করছে, এরকম নয়, অনেকজনের একটা দুটো মাঝে মাঝে স্টেপ ভুল হতো,
অ্যান্ড আই উইল টোটালি অ্যাগ্রি কি আমার থেকে ওখানে সবাই বেস্ট ডান্সার ছিল। বাট আই উইল অলসো সে কি আমি তোমার পায়ে পড়িনি আমাকে ওই গ্রুপটাতে নেওয়ার জন্য, ঠিক আছে? ডিউ টু মাই পাস্ট পারফরমেন্স মোনালিদি আমাকে নিয়েছে, আমি মোনালিদির পায়ে গিয়ে পড়িনি যে আমাকে নাও, আমাকে নিতেই হবে। নো, তোমাকে কে বলেছে আমাকে পাস্ট পারফরমেন্সের উপরে নিতে? অ্যান্ড তারপরে আমি শুনি যে উনি বলছে ওনাকে যে আমি তোকে বলেছিলাম ওর তো পারফরমেন্স অত সেদিনকে ভালো যায়নি অডিশনের দিন। অ্যান্ড উনি ও মানে মোনালিদি বলছে না না ও করে নেবে, ওকে আমি দেখেছি ও ভালো ডান্স করে, ও ঠিক করে নেবে। অ্যান্ড মানে তুমি বুঝতে পারছো যে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা আই ওয়াজ লাইক আই ওয়াজ নট ফিলিং ইট অনলি, মানে আমার করারই ইচ্ছা হচ্ছিল না নাচটা, ঠিক আছে? তো এটা হলো মানে একটা সময় এসছে যে ওরা বসে এরকম খাচ্ছে আর সবাই আমার থেকে জুনিয়র ছিল ওই গ্রুপটাতে, আর ওরা দুজন আমার সিনিয়র ছিল, মানে আমার কোনো কেউ মানে আমার এজের কেউ ছিল না, আমার ক্লাসের কেউ ছিল না, আমার ফ্রেন্ডসদের মধ্যে কেউ ছিল না, সবাই জুনিয়র ছিল। আর ওরা দুজন আমার থেকে 1 বছরের বড়, মানে 12-এ পরে সিনিয়র ছিল। তো আই ওয়াজ লাইক সিটিং একটা টাইমে, ওরা সবাই গল্প করছে ওই সিটগুলোতে বসে, যেটা বললাম অডিটোরিয়ামে, অ্যান্ড আই ক্রাইড লুকিয়ে। I just cried. I don't know why I cried for that thing, but I cried. I felt so bad. Like I don't know, ওই টাইমটায় আমার এত স্যাড লাগছিল ওই পয়েন্ট অফ টাইমে, মানে মনে হচ্ছিল যে আমি ওদেরকে বলি যে আমার শরীর ভালো লাগছে না, আমি ডান্স করব না। বাট আমি যখন একটাতে সিলেক্ট হয়েছি অ্যান্ড দেন একটা পারফরমেন্স আছে, আমাদের স্কুলের ফেস্ট আছে, হাউ ক্যান আই সে মানে মাঝখানে এসে আমি করবো না? মানে আমি ইনফ্যাক্ট আমি মায়ের সাথেও ডিসকাস করেছি এসে যে মা আমার ভালো লাগছে না, আমি করতে চাই না। বাট হ্যাঁ, আমি মায়ের সাথে তখন পুরোভাবে কি কি হচ্ছে, ওরা কি কি বলছে এগুলো শেয়ার করিনি, আমি আজ পর্যন্তও শেয়ার করিনি। হ্যাঁ, এমনি মাঝে মাঝে বলতাম ওর পরে 11-এর পরে ওইসব হবার পরে। সো it was very bad, it was a bad experience. ওকে, নেক্সট স্টেপটায় যাই, তারপরে পরেরটা বলছি। আই থিঙ্ক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট ইটস ওকে, ইটস মানে এটা কোনো বানানো স্টোরি নয়, এটা হয়েছে তো একটু টাইম লাগবে। ওকে, এরপরে কি দেবো আমি ভুলে গেছি। এরপরে লেটস গো উইথ ব্লাশ। মাই গড, এটা এলফের। এটার অ্যাকচুয়ালি এটার আমি রিলও শেয়ার করেছি, আর আমি জিজ্ঞেস করেছি যে এটার রিভিউ দরকার নাকি না। তো তোমরা যদি বলো এটার রিভিউ আমি পোস্ট করব। এটা হচ্ছে দি শেড লেফট অন রেড, দিস ওয়ান। এটার আমি অনেক ভালো ভালো রিভিউ শুনেছি, তো ভাবলাম এটা ট্রাই করি। আর এটা আমি নাইকা পিঙ্ক সামার সেলে কিনেছি। আমি নাইকা পিঙ্ক সামার সেলে অনেক কিছু কিনেছি, তো ওটাও যদি তোমরা জানতে চাও তোমরা কমেন্টসে লিখো, তাহলে আমি ওটাও শেয়ার করবো যে আমি কি কি কিনেছি, আমার কোনটা ভালো লেগেছে, এন্ড এভরিথিং, দ্য রিভিউ বেসিক্যালি। সো ওটাও শেয়ার করবো। তো আমি এবার ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। ওয়েট আ সেকেন্ড, ও মাই গড, ইটস আ ভেরি প্রিটি শেড। সো ব্লাশ ইজ ডান। এরপরে আমরা করব আর দুটো স্টেপই বাকি। একটা হচ্ছে মাস্কারা, যেটা আমি মেবলিনের ইউজ করব, মেবলিন এটা ইউজ করব। এটা আমি কিনেছি, এটা আমার ভালো লেগেছে, আমি বলবো না আমার খারাপ লেগেছে, ভালো লেগেছে। বাট এটা না মানে জাস্ট তুমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে তো তোমার উঠবে না, বেশি ডলে ডলে ওঠাতে চাইবে তো তোমার আইল্যাশ কয়েকটা হয়তো পড়ে যাবে। সো দ্যাট ইজ দি অনলি প্রবলেম। অরালস এটা খুব ভালো ভলিউম দেয় অ্যান্ড ইটস নাইস। এটা গেল। হ্যাঁ, তো এই স্টেপটা করব। আর হচ্ছে জাস্ট আ লিপস্টিক। যখন আমি নর্মালি বেরাই তখন আমি লিপ লাইনার দিই না। যখন কোনো জায়গায় মানে বার্থডে হলো বা কোনো ওকেশন হলো বা কোথাও ডিনার ফিনারে বা একটু কোনো মানে ভালো একটু ওইভাবে গেলাম, ধরো
নর্মালি কোথাও যাচ্ছি তো তখন আমি সবসময় লিপ লাইনার অ্যাপ্লাই করি না, তো আজকেও আমি লিপ লাইনার অ্যাপ্লাই করবো না। মাঝে মাঝে আমি এই গ্লসটা অ্যাপ্লাই করি, দিস ওয়ান, দিস ইজ ভেরি গুড। এটাও মেবলিনের থেকে শেড পেটল। আর এমনি আমি ধরো এই ব্লু হেভেনের এটা আছে, জাস্ট নর্মালি এটা লিপসে লাগিয়ে নি, তো ইট লুকস গুড। and or else I go with this Mars one, এই মার্সের এটা in the shade Glory, shade number হচ্ছে 19। সো আজকে আমি এটা অ্যাপ্লাই করব, তো যখন যেটা মন হয় লাগিয়ে নি। সো লাস্টের আর এই দুটো স্টেপই বাকি, বাস এইরকমই আমি করি। নর্মালি একটা সিরাম লাগিয়ে নিলাম, স্কিন টেন্ট লাগিয়ে নিলাম, একটু আইব্রোজ করে নিলাম, একটু মাস্কারা দিয়ে নিলাম, একটু লিপস্টিক দিয়ে নিলাম। আর ব্লাশটা কোনো সময় লাগাই, কোনো সময় লাগাই না, বাট এমনি ওকেশন হলে ব্লাশ ইজ মাস্ট। আই লাভ ব্লাশ, বাট এমনি নর্মালি গেলে মাঝে মাঝে লাগাই, মাঝে মাঝে লাগাই না। সো ইয়া, নেক্সট থিং। তো এবার কি হয়, এবার একদিন ডান্স করছি, প্র্যাকটিস করছি। এবার মাঝে মাঝে কি হতো না, মানে এটা আমি কোনো দিন বলিনি এরকম, তো কি হতো, ডান্স করাচ্ছে অ্যান্ড মায়ের ফোন এসছে একদিন, ঠিক আছে, মায়ের ফোন এসছে। তো এবার মায়ের ফোনে কথা বলা হয়ে গেছে, কেটে দিয়েছে, বাট আমি ওদেরকে দেখাচ্ছি যে মা এখনো কথা বলছে, বিকজ আই স কি 3-4টে দিদি এসছে অ্যান্ড ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দেখছে। অ্যান্ড আমাকে মোনালি দি ডাকতো, সোনালি দি তো আমাকে ডাকতোই না, ছেড়েই দাও। তো ও ডেকেছে যে আরেকবার করে নেওয়া, লাইক মায়ের ফোন এসছে। এবার এটা আমি কেন করেছি আমি সেটাও বলছি, কেন করেছি। সো একদিন we were dancing, practicing, and of course এটা একদম লাস্টের দিকে নয় যে শেষ হয়ে গেছে আর কিছুদিন 2-4 দিন পরে, অনেকটা দিন আগে। সো we were doing that, and তখন কয়েকটা ওদের বন্ধু এসছে, মানে দুটো দিদিরই বন্ধু এসছে, and they were watching। তো এবার ওয়াচ করছে, তো এবার কি হলো, হয়ে গেল। তো হয়তো ওখান থেকেই একটা দুটো দিদি মেবি বলেছে যে দেখ ওই মেয়েটা না একটু ল্যাক করছে, ওই মেয়েটা 2-3টে স্টেপ মিস্টেক হচ্ছে। তখন আমার 2-3টে স্টেপ মিস্টেক হচ্ছিল, আর মানে 2-3টে স্টেপ মিস্টেক হচ্ছিল না, আমি প্রপারলি মনে রেখেছি যে এটার পরে এই স্টেপ, এটার পরে এই স্টেপ। বাট একটা হয় না যে একটা গ্রেসফুল, একটা একদম ফ্রেশ, একদম সুন্দর, ওইটা আসছিল না আমার কয়েকটা স্টেপে, ওই এনার্জিটা আসছিল না। তো মেবি বলেছে, অ্যান্ড আই এম নট টেলিং কি, আই এম নট সেইং কি আই ওয়াজ দি বেস্ট, ফির বি এরকম কমপ্লেন করছেন, রুড অ্যান্ড মিন অ্যান্ড সো ভেরি ব্যাড, আমি এটা বলছি না, ঠিক আছে। তো আমাকে কি বললো সোনালি দিদি, লাইক আমাকে বলেনি, ও এরকম ভাবে বলছে না যে কৌশালী এইটা তুই ভুল করলি না, কি বললো, বলছে ওই যে ব্লু প্যান্ট পরা আর ব্লু চশমা পরা যে মেয়েটা আছে ওকে ছাড়া সবাই ভালো করছে, এরকম ভাবে বলেছে। তো আমার খারাপ লাগবে না? অ্যান্ড ওখানে ওটা আমি ছিলাম, অফকোর্স, ব্লু চশমা পরা, ব্লু প্যান্ট পরা, এরকম তোমার বলার দরকার কি? তুমি আমার নাম জানো না? তুমি কি গাওয়ার না ভুলে যাও? আই ডোন্ট নো। অফকোর্স এগুলো যদি আমি ওই দিদিটা, তখন যদি এত সাহস থাকতো ওই দিদিটার সামনে গিয়ে আমি বলতাম এরকম কথা, বাট অফকোর্স তখন অত সাহস ছিল না, তো আমি এটা বলতে পারিনি। তো এরকম ভাবে আমাকে বলেছে, আই রিয়েলি ফেল্ট ব্যাড। আমি ঘরে এসে মাঝে মাঝে কেঁদেছি যে ভাই আমাকে কেন সিলেক্ট করলো। আমি ফার্স্টে যখন আমাকে সিলেক্ট করেছিল এত হ্যাপি ছিলাম যে আই গট সিলেক্টেড, ও মাই গড, অ্যাচিভমেন্ট, বাট ইট ওয়াজ সো ব্যাড, ইট ওয়াজ so bad, like really very bad experience. I don't know, আমি of course judge করব না, মেবি ওরকম নয়, মেবি ওর আর আমার সাথে ভাইব ম্যাচ হয়নি, মেবি সামথিং, I don't know, but ওর আর আমার কিছু পার্সোনাল ছিল না, so I don't know, I will not judge.
বাট ইয়া ইট ফেল্ট ব্যাড। আমি যদি সিনিয়র হতাম অ্যাটলিস্ট আমি সব দিদির সামনে বা আমার ওখানে দেখছি যে ওই মেয়েটার জুনিয়র্স আছে, আমি ওরকম ভাবে বলতাম না যে ওই ব্লু চশমা আর ব্লু প্যান্ট পরা মেয়েটা ইজ ডুইং ব্যাড অর ওকে ছাড়া সবাই ভালো করছে। আই উড হ্যাভ জাস্ট কল্ড যে কৌশালী, তোকে আমি এতবার বলছি তুই আরেকটু এনার্জি দে, আরেকটু এনার্জি দে। I think that would have been better, but of course গাওয়ার করেনি, whatever. Yeah, so তারপরে হয় আরো প্র্যাকটিস হয়, and then I started giving more energy, and then last day তে যখন অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা মানে ফেস্টটা হয় তার আগেও আমরা সকালবেলা এসে সবাই সেজে গুজে একদম আবার প্র্যাকটিস করছিলাম। তখনও 3-4টে দিদি দেখতে এসেছিল, তো তখন একটা দিদি বলে, ও মাই গড ইউ আর ডুইং মাচ বেটার, সো গুড এনার্জি। আই ওয়াজ লাইক হ্যাঁ, কালকে আমি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছি, অ্যান্ড যেই একটা দুটো বিট মিস হচ্ছিল আমি ওগুলো একদম কারেক্ট করে এনেছি। সো দেন the fest happened, and আমরা second এসেছিলাম। I was happy, I was really happy কি হ্যাঁ second এসেছি and all of that, but আমি তারপরে একদম মানে বুঝে গেছি যে না, এদের সাথে তো আমি 12-এ, বিকজ আমার এরপরে 12-এও ফেস্ট করার ইচ্ছে ছিল। মানে আমি যখন 11-এ সিলেক্ট হয়েছিলাম আমার ইচ্ছে ছিল যে 12-এও করবো, দ্যাট ইজ দি লাস্ট ইয়ার অফ স্কুল, অফকোর্স করবো, কিন্তু তারপরে আমি বুঝে গেছি যে না। সো 12-এ আমি ফেস্ট করিনি। ওই যেগুলো থাকতো না মানে এই ম্যানেজমেন্টে যাও, ওই ম্যানেজমেন্ট করো, একটা স্কুলকে ম্যানেজ করো, ওরকম আমি নিয়ে নিয়েছিলাম দায়িত্ব। তো ইয়া, দ্যাট ওয়াজ মাই স্টোরি। সো ইয়া, তো লাস্টের দুটো স্টেপ এবার আমি করে নেবো, ঠিক আছে। আয়নাটা আমার ওখানে আছে তো একটু প্রবলেম হচ্ছে, তো এটা আমি অফ ক্যামেরা করে আবার আসছি। বন্ধ কর। Okay, so wait, তাহলে তো কাট করে দাও, কাট করা যায় তাহলে কাট করে দিলাম। Okay, so makeup is done. Okay, so makeup is done, fully হয়ে গেছে, and খুবই ইজি স্টেপস ছিল। তোমরা আই থিঙ্ক লাইক এটা এমনিও জেনারেলি তোমরা ফলো করতে পারবে, যারা মেকআপ একবারই পারো না তারাও এটা ফলো করতে পারবে। অ্যান্ড আমি যে প্রোডাক্টসগুলো তোমাদেরকে দেখালাম ওটা আমি নিজে ইউজ করি, তাই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করলাম। দ্য টিন্ট ইজ ভেরি গুড, অ্যান্ড এভরিথিং যেটা আমি শো করলাম ইটস কোয়াইট নট ভেরি এক্সপেন্সিভ, ইটস মানে আন্ডার আ বাজেট, অ্যান্ড ইটস গুড। I would recommend it fully. And just ওই মাস্কারাতে যেটা বললাম ওই একটা প্রবলেম স্লাইটলি, or else it's a good mascara, আপাতত আমি ওটাই ইউজ করছি। অ্যান্ড তোমরা যদি, আমি যেটা বললাম যে তোমরা যদি নাইকার ওই পিঙ্ক সামার সেলে আমি কি কি কিনেছি তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা নিশ্চয়ই জানি, আমি ওটারও ভিডিও বানাবো। আর আর কিরকম কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা বলো, তো আমি সেরকম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। অ্যান্ড আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো স্পেসিফিক্যালি ওইটা প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদের এরকম টাইপ অফ কন্টেন্ট ভালো লাগছে নাকি, তাহলে আমি এরকম টাইপ অফ কন্টেন্ট আরো শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড লাইক তোমাদের কিরকম টাইপ অফ স্টোরি, লাইক হরর স্টোরি অর লাইক দিস কাইন্ড অফ স্টোরি, তোমাদের কিরকম স্টোরি শোনার ইচ্ছা সেটাও বলতে পারো, তো আমি ওরকম টাইপ অফ ইয়ে করার চেষ্টা করব, কন্টেন্ট বানানোর চেষ্টা করব। লাইক করো এই ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। থ্যাংক ইউ।